নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ বানাবো পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। তার জন্য আমি পরিমাণ মতন পুঁই শাক নিয়ে নিয়েছি, আলু কুমড়ো সব সুন্দর করে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, পুঁই শাকটাও কেটে নিয়েছি, পাতাটা আলাদা রেখে দিয়েছি, আর মাছের মাথা তেলটা ধুয়ে নিয়ে নিয়েছি এখানে। আর এদিকে পুঁই শাকের মশলাটা বেটে নিচ্ছি। দেখুন এখানে হাফ চামচ সাদা সর্ষে, 10-12টা কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে নিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে তাতে আমি মাথাটা খুব ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে লাল করে ভেজে তুলে নেবেন মাথাটা। ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সাদা জিরে ফোড়ন দিয়েই গরমটা হয়ে গেছে। এবার আমি মাছের তেলটা দিয়ে একটু ভেজে নিয়েই আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে 2 মিনিট ভাজার পরে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। ডাঁটাটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে 2 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সর্ষে কাঁচা লঙ্কাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি একটু 2 মিনিট ঢেকে দিলাম। ঢাকার পরে একটুখানি জল বেরিয়ে এসছে। জলটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি পুঁই শাকের যে পাতাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আমি 2 মিনিট ভালো করে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে পুঁই শাকের পাতাটা আমার নরম হয়ে গেছে। আমি ভালো করে আরও 2 মিনিট নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি এবারে আবার 2 মিনিট ঢেকে দিলাম। দেখুন আমার তরকারিটা পুরো ভালো মতন মজে গেছে। এবারে আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে 2 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্যে। জলটা দেওয়া মানে হচ্ছে মাথাটা যেহেতু ভেজে নিয়েছি, ওটা তরকারির সাথে খুব ভালো করে মিশে যাবে আর নরম হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মাথাটা মিশে গেছে আর তরকারির সাথে পুঁই শাকের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি দেখছি ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে আমি ওপর থেকে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে পুঁই শাকটা খেতে আরও দুর্দান্ত হয়। যেহেতু আমি এখানে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করছি, একবার হলেও বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে হবে। এই এক তরকারি দিয়ে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি তরকারিটা আমার কেমন হলো। দারুণ হয় খেতে, একবার হলেও ট্রাই করবেন। হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে আমার। সত্যি বলছি দারুণ খেতে হয়। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খেতে খুব সুন্দর হয়। মাথাটা বেশি ভাঙবেন না, তাহলে কাটা হয়ে যাবে। দারুণ খেতে হয়, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।